নড়াইল কণ্ঠে আরও একবার স্বাগতম। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খুলনা বিভাগের উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল 3:30টায় খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক মোহাম্মদ তবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ও শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ। এ সময় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমে আপনাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। এই জন্য বলছি বাজেটটা আপনাদের বুঝতে হবে। বাজেটগুলো একটা উপজেলায় যত টোটাল সারা দেশে যে বাজেট উপজেলায় ভাগ করে ফেলা হয়, ওখানে যত আছে ওখানে যা আছে যত ডিপার্টমেন্ট আছে সবগুলো তো ওই উপজেলায়। এখানে যে জেলা পরিষদের কাজ হয় না, জেলা পরিষদের যে কাজটা সেটাও উপজেলা। শপথ গ্রহণ শেষে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত চেয়ারম্যানদের সাথে মতবিনিময়কালে বাজেট সম্পর্কে ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তার অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে বলেন, ল্যান্ড ট্যাক্স সাব রেজিস্ট্রি অফিস থেকে যে 1% টাকাটা আমরা পাই, ইউনিয়ন পরিষদে 1% করে 2% সেটা আমরা পাচ্ছি, কিন্তু যে রেভিনিউ ইনকাম যেটা ল্যান্ড ট্যাক্স এটা গত 2 বছর আমাদের দেওয়া হয়। উপজেলা পরিষদের বাজেট নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে নড়াইল সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান ভূঁইয়া বলেন, বাজেট একটা বাজেট প্রণয়ন যদি না হয় তাহলে কিন্তু কোনো পরিষদ বা কোনো সংস্থা চলে না। তাই বাজেটটা সম্পূর্ণভাবে সব ডিপার্টমেন্ট মিলে একটা কনসেন্ট্রেটেড বাজেট উপজেলাতে যাবে। সেই বাজেট হলো মূল বাজেট, এবং কোন ডিপার্টমেন্টে কী খরচ এবং কোন বেতন, কত বেতন সব কিন্তু এই বাজেটের আওতাভুক্ত থাকছে। এইটাই জাতীয় বাজেটে আবার অন্তর্ভুক্ত হবে। যেমন ইউনিয়ন পরিষদেরটা ডিসি অফিস থেকে অনুমোদন দেয়, আর আমাদের যেটা উপজেলা রাখতে হবে সেটা কমিশন অফিসে আসবে, কমিশনার সাহেব পাঠান গেল ঢাকা। এইটা হলো নিয়ম। শপথ গ্রহণের পর এক মহিলা ভাইস চেয়ারম্যান নারী ক্ষমতায়ন নিয়ে সাংবাদিকদের বলেন, ওখানে আমাদেরকে একটু সংশোধন আনতে হবে। সংশোধন এনে 2 ভাইস চেয়ারম্যানকে ওখানে ক্ষমতায়ন করতে হবে, তাদের সিগনেচারি যে পাওয়ার এটা দিতে হবে। বিভাগীয় কমিশনার অফিস চত্বরে সমর্থকরা স্ব উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। সত্যের সাথে 24 ঘন্টা। সৈয়দা চাঁদনী, নড়াইল কণ্ঠ ডেস্ক।